তো সেই সম্পর্কে একটি কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব, আমি নবীর প্রেমেতে ঘুমিয়ে যাব। নিদু শান্তি সুধায় জীবন কাটাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। এর মধ্যে আমাদের সঙ্গে কি কি ঘটনা ঘটবে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কবরে আছে দুই ফেরেশতা, তারা চিনিয়ে দেবে আমায় রাস্তা। তারা বসিয়ে আমাকে যত্ন করে দেবে খেতে আমাকে জান্নাতি নাস্তা। দেখে তখন আমার মনে পড়ে যাবে, দেখে তখন আমার মনে পড়ে যাবে আমি কোনটা নেব আর কোনটা খাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। তারপর অতি মূল্যবান কথায় কবি লিখছে, শুনুন। মোর নয়নে থাকবে মদিনা, মোর কপালে কাবা মেখানা। সবাই বলবে মোরে ঘিরে ধরে বেশাকে একজন দিওয়ানা। আমি বেলা লীলা চাচা শুনতে পাবো, আমি বেলা লীলা চাচা শুনতে পাবো। আমি আসরের নামাজ পড়ে নেব। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। তারপর শুনুন। আমি ছিলাম বলে নবীর গোলাম, তাই সবাই এসে করে দিয়েছে সালাম। আমি গাইব শ্মশানে মধুর সুরে নবীর শানে, নবীর নাতিয়া কালাম। মারহাবা ধ্বনি সবার শুনতে পাবো, মারহাবা ধ্বনি সবার শুনতে পাবো। আমি নবীর প্রেমে মশগুল হব। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। এসে এম নজরুল তাই দুনিয়া ভুলে তাকে এলে যেতে চাই আমি চলে। আমি সোনা দাদাকে তুচ্ছ করে চাই পাড়ি দিতে আমি সুকুলে। জানি আসল ঠিকানায় পৌঁছে যাব, জানি আসল ঠিকানায় পৌঁছে যাব। আমি নবীর দিদারে শান্তি পাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। আমি দুনিয়া হতে চলে যাব, মাটির ভিতরে ঘর বানাবো। শুনলেন? এখন যে কালামটি আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব,